এবার সমস্যাটা কি? এই মেয়েটাকে যে কেন ডিভোর্স দিবে, কারণ কি? তাহলে ছেলে জানে আর ও জানে, আমরা তো জানি না। আপনারা জানেন না, দিয়ে ফোন দেন তো ছেলেরে, আপনার নাম্বারতে ফোন দেন। শুনেন, একটা কথা শুনেন, আপনিও কিন্তু একজন মা। এই যে 1 লাখ টাকা কামিন দেখে মনে হয় মেয়েটাকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, 1 লাখ টাকা কামিন করলে তো সমস্যা না, আর ওর নগে আমার কোনো ইও না। কারণ এই মেয়ে কি করছে না করছে এই মেয়েটা জিজ্ঞেস করে। কারণ একটা নারী সতীত্বর দাম তো আর 1 লাখ আর 10 লাখ না, তাই না? আছে বলেন, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না, পাওয়া যায় না, কোটি টাকা দেওয়া পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি ও কয় মাস ছিল এখানে? আরে বাবা, আপনারা জিজ্ঞাসা করছে, আপনি বলেন। আমার তা তো মনে নাই যে আমরা তুই আনছিলাম, ও একাই উঠে বসছে। হ্যাঁ, মানে আমরা বিয়ে হয়েছে, আমি মোটামুটি আমার ছেলেটা জানছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ছেলেরে ফোন দেন। মামা, এই যে থানার থেকে ওই যে সাকিবের বউ বাপ এলো, আইনের লোক নিয়ে আসছে। ওরাই না আমার ট্রেন যারা করতেছে, সাকিবরে চাইতেছে। দেন না, উনি কি আমার কাছে দেন? হ্যাঁ, এই যে মামা, এই যে একটু এর সাথে কথা বলেন। দেখেন, আপনি মামারে দেন। হ্যাঁ, হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইজান কে বলছেন প্লিজ? এসআই সামাদ ভাই, ওই যিনি ফোন ধরিয়ে দিলেন ওনাকে কিভাবে চিনেন? আমার মামা। আপনার ভাগ্নি কোন থানায় আছেন সামাদ ভাই? কত বেচের আপনি? তাই, ভালো আছেন না? আচ্ছা, বিষয়টা হচ্ছে না, এখানে ঘাবড়ানোর কিছু না। আমরা ওই যে আমাদের সংস্থায় ওই মেয়েটি অভিযোগ করেছে, এটা আমরা মাননীয় আইজি স্যারকে ফরওয়ার্ড করেছি। পুলিশ সুপার টাঙ্গাইল মহোদয় অবগত আছেন, হ্যাঁ, চিঠির মাধ্যমে। আমরা ওই মেয়েটাকে, এটা কেন সে তার ন্যায্য বিচার পাচ্ছে না বা কেন ছাড়া হয়েছে, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা জানবো এবং নিয়ম অনুযায়ী যেটা আছে, হ্যাঁ, রাষ্ট্রের নীতি অনুযায়ী সেই ব্যবস্থা আমরা নিব। বোঝাতে পেরেছি? মেয়ে আমাদের সংস্থায় অভিযোগ করেছে বাংলাদেশ আইন শ্রোতা কেন্দ্রে, হ্যাঁ। সেটা আমরা মাননীয় আইজি স্যারকে ফরওয়ার্ড করেছি, হ্যাঁ। আমাদের মাননীয় ডিআইজি ঢাকা রেঞ্জ, হ্যাঁ, তারপরে জেলা প্রশাসক টাঙ্গাইল, মাননীয় পুলিশ সুপার টাঙ্গাইল, সবাই অবগত আছেন, হ্যাঁ। ছেলে যদি সংসার না করে, ছেলে বলুক মেয়ের কি প্রবলেম, হ্যাঁ, বলুক, তারপরে যেটা নিয়ম আছে নিয়ম অনুযায়ী যা করার করুক, তাই না? সমস্যা মূলত ডিভোর্সের ব্যাপার আমি কিছু জানি না। আমাদের কাবিন হয়েছে গত 3 তারিখে, আগস্টের 3 তারিখে কাবিন হয়। তারপর আমার তো সামনে পরীক্ষা, এই জন্য আমাকে বাসায় আমার স্বামী আমার বাসায় নিয়ে গেছিল বই আনার জন্য। সেখানে উনি আমাকে রাইখা পালায় চলে আসছে। পালে আমার শাশুড়ি মা ফোন দিছে যে বাসায় চলে আয় এখনই, উনি আমাকে না বলে আসছে। তারপরে আর কোনো যোগাযোগ করে না। তারপর আপনার কোনো ধরনের দুর্বলতা আছে এমন কোনো কিছু আমাকে ফ্রিলি বলেন, একদম ভেঙে, হ্যাঁ, মানে এমন কোনো ধরনের অকারেন্স কিছু করেছেন আপনি? কোনো কিছু আমাকে ফ্রিলি বলেন, একদম ভেঙে, হ্যাঁ, মানে এমন কোনো ধরনের অকারেন্স কিছু করেছেন আপনি? না, আমি তো এই আমার শাশুড়ি মার সামনে বলে আমি ওনার সাথে যে যতদিন ছিলাম 5 মাস ওনার সাথে আমি ছিলাম, উনি বলুক আমি ওনার সাথে কোনো রকম দুর্ব্যবহার, কোনো রকম খারাপ আচরণ বা অশ্লীল আচরণ করছি নাকি আমার শাশুড়ি মার কাছে। আমি ওনারটা শুনবো, তারপরে আপনারটা শুনবো, হ্যাঁ, তারপরে বলেন। তারপরে আমি আসলে প্রথম থেকে আমাকে বাবার বাড়ি অনেক ভালোভাবে দিয়ে আসা হয়, কিন্তু আর নিয়ে আসা হয় না। বলে যে এইটা নো এটা ছাড়া হবে না, খালি হাতে মেয়ে আনবো না, এইসব। তারপর এখন মানে এরকম হুমকি ধামকি দেয়, তারপরে আনতেও যায় না। তারপরে আমি একাই আসি, যেহেতু আনতে যায় না আমার শ্বশুর বাড়ি, তারপরে আমি একা আসি। একা আসার পরে অনেক খারাপ আচরণ করে, তারপর হ্যাঁ এক সময় আবার ভালোভাবেই নেয়। কিন্তু মানে প্রতিদিনই ওই খালি হাতে কেন, মূলত খালি হাতে কেন আমি এই বাড়িতে। তো বোন আমাদের সংস্থায় অভিযোগ করে সুমাইয়া নামে, সেই বিষয়টি আমরা মাননীয় আইজি মহোদয় এবং রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো আমরা অবগত করে আজকে এখানে যাচাই বাছাইয়ের জন্য আসি এবং আমাদেরকে যথেষ্ট ন্যায়ের পক্ষে একটি মেয়েকে সহযোগিতা করার জন্য দেলদুয়ার থানা এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় আমাদেরকে আন্তরিকতার সাথে যথেষ্ট সহযোগিতা করেছেন। আমাদের সাথে শফিকুল ভাই এবং আরেকজন ভাই এসেছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং আমি একটা জিনিস বলতে চাই, আমাদের এই দেশে বর্তমানে এই ধরনের এই প্রবণতাগুলো খুব বেশি। আমরা বর্তমানে এখানে এসেছি, যদি এই মেয়েটির কথাগুলো সঠিক হয়ে থাকে তাহলে আমরা তাকে রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ সহযোগিতা যা যা করা লাগে আমার সংস্থা থেকে আমরা করব এবং প্রয়োজনে তার যদি মামলা চালাতে হয় বা যা যা করা লাগে সর্বোচ্চ আমার সংস্থা সব কিছু বহন করবে। আর যদি ওনারা এটা মিউচুয়াল করতে পারে, হ্যাঁ, সেটা একটা সুযোগ আমরা দিব। অন্যথায় আমরা খুবই দ্রুত আমরা মেয়েটিকে ঢাকায় নিয়ে আমরা মামলা রুজু করা হবে এবং খুব তাড়াতাড়ি ওয়ারেন্ট করে যেটা ব্যবস্থা নেওয়া সেটা আমরা ইনশাল্লাহ করব। কিন্তু আমি একটাই কথাই বলতে চাই যে আপনারা যারা সচেতন নাগরিক বা মা বাবা আছেন, আসলে আপনারা নিজেদেরকেও একটু বোঝা প্রয়োজন।
কখনো এই যে আমাদের ভিতরে একটা প্রবণতা কাজ করে যে 1 লাখ 2 লাখ টাকা কাবিন আছে, এখন আমি এই মেয়েটাকে ছেড়ে দিলাম, 2 লাখ টাকা দিয়ে দিলাম। আসলে আমার মা আছে, আমার বোন আছে, একটা নারীর সতীত্বর দাম কখনো 1 লাখ 2 লাখ 20 লাখ টাকা হয় না। এই জন্য যারা অভিভাবক আছেন আপনাদেরকে সচেতন হতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে। আর যারা অপ্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট ছেলেমেয়েরা যারা অল্প বয়সে বিয়ে জড়িয়ে যান, আপনাদেরকে আরও এইসব জায়গা থেকে শিক্ষা নেওয়া উচিত। অদূর ভবিষ্যতে আমি বিশ্বাস রাখি যারা শিক্ষা ব্যবস্থা ভালো এবং লেখাপড়া করে নিজেকে তার জায়গায় এস্টাবলিশ করে তারপর আপনারা এই বিয়ের শাদীর বিষয়গুলো জড়াবেন। আমি আপনাদেরকে পরবর্তী লাইভে অথবা ভিডিওতে আমাদের এখানে আপডেটগুলো দিয়ে দিব। এই বলে আপাতত বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। আরো কাহিনী করছে হিলামটা কইবার কি করছে বাবা, কাহিনী মানে বলেন যে তো। জোর করে আমরা আনো না, আমার ছেলে হয়তো পছন্দ করছে কিন্তু আমার পছন্দ হয় নাই বাবা, পছন্দ হয় নাই। এই মেয়েটা একটা শিক্ষিত মেয়ে, কিসে শিক্ষিত বলো মেয়ে তুমি? আমার পছন্দ হয় নাই। অনার্স ফার্স্ট ইয়ারে। আপনার ছেলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? আমার ছেলে কিছুই জানে না, কিছুই জানে না। তাহলে তো সেই হিসাবে তো আপনার এই মেয়েকে আপনাদের পূজা করা উচিত। একটা তারপরে শিক্ষিত এই মেয়ে। মেয়েরে পূজা করার যার যার ব্যবহারে তো পূজা করে নেবো, খালি এক তফরা করলে তো না। এই মেয়েটারে আমরা কইছি বাবা অনুরোধ করে কই তোমার শ্বশুর বাইরে আছে, 2 বছর পরে আমরা আমার ছেলে বলে গেছে মায়ের দুধের কসম দে কই সুমাইয়া, আর মা বাবার সামনে বলে গেছে আমি জানি না আমার ছেলের মুখের কথা যে তুমি আমার ইজ্জতটা রাখো, আমার বাবা বিয়ে যে করছে এটা তুমি গোপনে রাখো, বাবা আমরা তুইলে নিয়ে আহম। আমার ওর শ্বশুর সাথে কথা কইতেছে বাজান তুমি একটু ধৈর্য ধরো, আমরা সবাই যাই অনুষ্ঠান করানো। এদিন হঠাৎ করে একাই উঠা বইছে, বইছে পরে মানে বাবা আমি বিয়ে করছে তো না করে নাই? আচ্ছা উঠা বইছে, আমরা তো গ্রহণ করে নিছি। মানে যে আইছে সবাই খালি কইতাছে অমুকের বউ উঠা বইছে, বিয়ে করছে করছে, একাই তো উঠা বয় না, আমি জানি আইছে তুই একা বিয়ে করছ, সুমা যদি খারাপ হয় তাহলে এই বিচারটা মাঠে দিবি না। 1 লাখ টাকার কাবিন সবকিছু হয়ে গেছে কিন্তু সাকিবের কোনো সাই নয় নাই, সাই নয় নাই। তাহলে এই বউরে বিশ্বাস করেন বা না করেন, সাইন কেন হয় নাই? ওর বয়স হয়েছিল না, 3.5 মাস বাকি আছিল। হ্যাঁ তারপরে তো হইছে। তারপরে হয়েছে, ওরা করে না, সেটা তো আঙ্গুর দেখার বিষয় না। আরে বাবা তারপরে কি 1 লাখ টাকার কাবিন হইছে? তারপরে আবার কাবিন ওইখানে সাইন হইছে? ওইখানে সাইন হইছে। আচ্ছা তারপরে আর ওর কথা এটা সত্য যে 10 লাখ টাকার কাবিন ওসি মহোদয় বলে দিয়েছিলেন কিন্তু আমরা তো আপনারা? ওটা জানি। আমার কথা যে এই মেয়ের অনাহারে একটা বিয়ে হয়েছিল, হ্যাঁ ওন থেকে ও তার ভাত খায় নাই, তো এটা তো আমরা আগে জানছিলাম না। হ্যাঁ পরে আমরা জানছি, আমার ছেলে পরে কয় মা আমি এই জিনিসটা আগে জানছিলাম না, জানেন কি না আমি জানি কিন্তু আমরা জানছিলাম না। জানি, আমরা সব জানি, আমার কাছে জানি না, সব এই ও কেউ কি চাই যে আমার ছেলে একটা ওইরকম একটা বিয়ে করে আনুক। বাবা, আনছে শোনেন। আমি মাইনা নিছি, তাও সুমিয়ারে কইছি যে বাবা তুমি কেটে কথাটা কইও না। আমার মাই কইছে কি ওর বিয়ে হয়েছে না হিনা হয়েছে, আমার খালি ব্যাগে কি করে আমি কই পারাবতী বেশি জিজ্ঞাসা করে, আমি কইছি মিছ কথা এটা মেয়ের সাথে মানে অনেক কিছুই কই হারে। পরে কামিন টামিন করে জানলাম এই না, ওরা আমি এমবা করে বুকে না কইছি মা ছেলে তো ভালোই না, ভালো না দেখে তো বিয়ে করছো বেকা, আমার এত আদরের ছেলে, তুমি আমার সংসার করবা, তুমি আমার 3 বেলার 2 বেলা বাদ দিবে, আমি সংসার তোমার ছেড়েছি। জিজ্ঞাসা করেন পারাপতি বেশি ট্রেন, ওরা কোনো খাওয়ার অত্যাচার করছে নাই, কোনো বকাবাজি করছে নাই, ওরা তো আমি একবারে বাজান সংসার ছেড়ে দিছি। তবে ওই মেয়েটাই সবার সম্মান আছে, যাই যাইতে সোম একটা না, এরা কিছু তা নেই না, নাই আলো ওই যৌতুক না মেয়ের খাবার। আমি কইছে কি মা আমার একটা সংসার পিঠা বানিয়ে নিয়ে আইও। আরে বাবা গরিব মানুষ কইতে আচ্ছা গরিব মানুষ নাই আলো, এই পড়ালেখাই তো অনেক কষ্ট আচ্ছা করে নাই পড়তে। গরিবই এমবাই কইছি কোন মতে মানে কিছু তো এর শ্রদ্ধা বাজান একটা চকলেট হয়। আরে বাবা আপনি এত কথা বলতেছেন কেন? আপনারা বললাম যে আপনি স্যার আপনি তো আপনি তো আসলে এত কথা বলা ঠিক না। আপনারা বলছি এত কথা, আপনি ছেলেরে ফোন দিবেন, ছেলে যদি মেয়ে নিয়ে না খায় রাষ্ট্রের একটা নিয়ম আছে। হ্যাঁ ও খালি আমি ভাত খাবো না, ও আমার সব সময় কাছে আপনি বাড়ি ভাত খাবো না, প্রকৃতি করতে জানি আরে না। বাবা ডিপুটসের নিয়মটা জানেন তো নাকি? ডিপুজের নিয়ম আমরা কেউ না কোন খেলছি, আমরাও না জানি। জানেনই না? কি কোন আপনি তো আমার মার বয়সী, আপনি না জানলে জানবে কেটা? তা আমাকে কিভাবে বিয়ে সারে কি বলেন নাই। সারার নিয়মটা কি ওটা তো আমরা জানি না, জানেনই না? আপনার কি কাবিন টাবিন হয় নাই? হ্যাঁ বিয়ের কাবিন হইছে? আমার কাবিন ছাড়াই বিয়ে হইছে, সত্য কথা এই পর্যন্ত এইভাবেই? এইভাবেই। যাক একটা নতুন অভিজ্ঞতা হইলো আমার। দেন বাসায় থাকতে চান, যদি ছেলে যদি না রাখতে চায়? সে না রাখার কোনো তো নেই, সে আমার সম্পূর্ণ বিষয় জানি না, সে আমাকে বিয়ে করছে। আমি সোজা কথা যেটা বুঝবেন, আপনাদের সিদ্ধান্তে আপনারা বিয়ে করছেন, রাইট? আপনাদের সিদ্ধান্তে না? 1 লক্ষ টাকা কাবিন যদি ছেলে না রাখে, হ্যাঁ আপনাদের মধ্যে আপনারা কথা বলে, হ্যাঁ ডিভোর্সের নিয়ম জানেন কিনা? একদম নিয়ম ভালো করে শিখাই দেব নিয়ম, বুঝছেন? আপনাদের মতো পুরুষদের জন্য এই দেশে নারী নির্যাতিত, বুঝছেন? এই মেয়ে এখন বাসায় আমি উঠাই দিয়ে গেলাম, এই বাসায় থাকবে। হ্যাঁ আপনি এসে এই মেয়ে নিয়ে সংসার করবেন, যদি মেয়ের কোনো ধরনের ফল্ট থাকে হ্যাঁ সেটা আমাদেরকে এভিডেন্স অনুযায়ী দিবেন, আমরা সেটা দেখব। আর অন্যথায় আপনাকে নিয়ম অনুযায়ী এই মেয়ে ছাড়তে হবে। আর যদি এই মেয়ের কোনো ধরনের সমস্যা এখানে হয়, সম্পূর্ণ লাইবিলিটি আপনি আপনার ফ্যামিলি বহন করবে। এই বিষয়টা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাগুলো আমরা অবগত করি।